জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফর স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। ত্রিপুরা জল দপ্তরের নতুন নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। মেল ফিমেল উভয় কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। তো ভিডিওটি যারা সম্পূর্ণ দেখছো, তো এখানে বয়স কিন্তু 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। ছেলে মেয়ে উভয় ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো বয়স, বেতন, যোগ্যতা, ফর্ম ফিল আপের পদ্ধতি, তো এই ভিডিওটির মাধ্যমে আমরা সমস্ত তথ্য কিন্তু আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখার পর যারা যোগ্য হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে। যেখানে ওয়াটার ডিপার্টমেন্ট তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে, তো একটা ভালো সামথিং বেতন রয়েছে এবং একটা ভালো শূন্য পদে কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। তোমরা নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তারা তো ত্রিপুরাতে জব পোস্টিং পাবে, আর আগরতলায় তোমরা জব পোস্টিং কিন্তু পাচ্ছ। তো এখানে দেখো যারা আবেদন করবে মেল ফিমেল, তো মেল ফিমেল উভয়ের কিন্তু ভ্যাকান্সি কিন্তু রয়েছে। তো এখানে আমি বললাম যে মাধ্যমিক পাস লাগবে এবং উচ্চ মাধ্যমিক পাস লাগবে। এখানে কোনো রকম এখানে পার্সেন্টেজের কোনো প্রয়োজন পড়ছে না। তোমরা প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারছো। প্রত্যেকে গুড নিউজ তোমরা বলতে পারো, তোমরা 2025-এ তোমরা প্রত্যেকে জয়েনিং কিন্তু পেয়ে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, এটার সিলেকশন প্রসেস কী রয়েছে সে সম্পর্কিত আমরা আলোচনা কিন্তু করছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ওয়াটার ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট 2025-এর বিজ্ঞপ্তি, যেটা তোমাদের বলা হয় PHED। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে শর্টকাটে। এখানে পোস্টের নাম, এখানে কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট করছে এখানে দেখতে পেয়ে যাবে। যে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ভ্যাকান্সি থাকবে, রিসার্চ অ্যাসিস্ট্যান্টের ভ্যাকান্সি, তোমাদের ক্লাস ক্লার্কের ভ্যাকান্সি, এখানে ওয়াচম্যান এবং ড্রাইভার, এটা তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের রিক্রুটমেন্ট। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ওয়ার্ক ইন্সপেক্টর এবং তোমার অ্যাসিস্ট্যান্ট এবং তোমার গ্রুপ সি গ্রুপ ডির ভ্যাকান্সি এখানে থাকছে। টোটাল যেটা ভ্যাকান্সি থাকছে না, তো দেখতে পাচ্ছ 3560টা ভ্যাকান্সি। টোটাল যেটা শূন্যপদ 3560টা তোমাদের শূন্যপদ। এই শূন্যপদ ফিমেল কিন্তু প্রত্যেকে কিন্তু আবেদন কিন্তু করতে পারছো। প্রত্যেকেই অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে অনলাইনে ফর্ম ফিল আপের প্রসেস কী রয়েছে, কোনো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ফর্ম ফিল আপ করবে, সেটাও আমরা কিন্তু আলোচনা করবো। ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা সমস্ত তথ্য আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছ মডেল অ্যাপ্লাই, এখানে প্রত্যেকেই অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে তো দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তারা ত্রিপুরাতে জব পোস্টিং পাবে, আর যারা আগরতলাতে দেখছো তোমরা আগরতলাতে জব পোস্টিং পাচ্ছ। এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোনো রিক্রুটমেন্ট করাবে এবং ডিস্ট্রিক্ট ভিত্তিক মানে গ্রাম পঞ্চায়েতের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ভিত্তিতে তোমাদের জব পোস্টিং দেবে। তো তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে, তোমাদের আমি বলে দেবো যে তোমাদের জব পোস্টিং কোথায় হবে। ক্লিয়ার করে প্রত্যেকে বোঝাতে পারছি। তো আর নিচে আমরা আলোচনা করছি, এটা দেখে নাও এখানে বেতন কত টাকা দেবে। এখানে দেখতে পাচ্ছ স্যালারি, এখানে স্যালারি 19,000 থেকে স্টার্ট হবে, যেখানে তোমাদের 1,42,000 টাকা তোমরা স্যালারি পাবে। এখানে DA HR গুড পে মেডিকেল অ্যালাউন্সমেন্ট মিলে প্রথম মাসে যেটা তোমরা স্যালারি পাবে সেটা তোমরা 27,000 প্লাস সামথিং স্যালারি কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকেই ছেলে মেয়ে উভয় 27,000 প্লাস সামথিং স্যালারি কিন্তু পাচ্ছ। এখানে যেটা ওয়াটার ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট, এখানে এজ লিমিট কী ধরাবে, এটা 01/01/2025 অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। এখানে বয়স 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হতে হবে। এখানে 18 থেকে যাদের বয়স 40-এর মধ্যে হবে তারা প্রত্যেকে যোগ্য। যারা OBC প্রার্থী তারা 3 বছর, SC/ST হতে তোমরা 5 বছর, তোমরা সরকারি বয়স হিসেবে ছাড় কিন্তু পাচ্ছ। এখানে দেখেন এটা সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে সিলেকশন প্রসেস তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে একটা রিটেন এক্সাম দিতে হবে। যারা রিটেন এক্সামে পাস করবে তাদের পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। রিটেন এক্সাম যখন তুমি পাস করবে তারপর হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন যাদের নাম আছে ফাইনাল যেটা ম্যারিট লিস্টে তারা কিন্তু এখানে সরকারি চাকরি পেয়ে যাবে। তো এখানে রিটেন যেটা এক্সাম হবে এটা কত নাম্বারের হবে সেই সম্পর্কিত আমরা মধ্যে আলোচনার মধ্যে করছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। এখানে তোমাদের এডুকেশনাল কলেজ মানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে এখানে যারা ফর্ম ফিল আপ করবে। তো এখানে বলে রাখি যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করছে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছে। আর এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্ট এখানে কী উল্লেখ করেছে, এখানে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে সেটা আমরা আলোচনা কিন্তু করছি। এখান থেকে নাও, এখানে প্রথমত উল্লেখ করেছে আধার কার্ড। এখানে আধার কার্ড কিন্তু অবশ্যই মার্কসবিন। এখানে 10 পাস, তুমি যে মাধ্যমিক পাস করছো তার সার্টিফিকেট এবং তোমাদের মার্কশিট অবশ্যই মার্কসবিন। এখানে দেখতে পাচ্ছ তোমার এখানে মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে যেটা তোমাদের রেজিস্টার কিন্তু করা রয়েছে। এখানে ইমেল ID দিতে হবে। এখানে পাসপোর্ট সাইজের তোমাদের ফটো দিতে হবে, সেটা তোমাদের 3 কপি কালারিং ছবি কিন্তু লাগবে। আর এখানে তোমাদের সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। এখানে কাস্ট সার্টিফিকেট, তুমি কোন কাস্ট থেকে বিলং করছো, OBC SC/ST তুমি কোন কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টের সার্টিফিকেট অবশ্যই মার্কসবিন। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকে অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের ডিটেল কিন্তু উল্লেখ করা হয়েছে, আমি আলোচনা কিন্তু করলাম। এখানে ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু প্রত্যেকে করতে পারছো। আর এখানে তোমরা কোন জাতীয় ভিডিও দেখছো তোমাদের আমি প্রত্যেকে কমেন্ট করে জানাবে, তোমাদের জব পোস্টিং সম্পর্কিত আমরা আলোচনা কিন্তু করে দেবো।
এই যেখানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো, মেল ফিমেল উভয়। তোমাদের এখানে আমি পোস্টগুলো সম্পর্কে বলে রাখি যে কোন কোন পোস্টে ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগছে, সেটা আমরা আলোচনা কিন্তু করছি। যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমাদের বিএ কমপ্লিট করে থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন যদি তুমি কমপ্লিট করে রয়েছো তাহলে তুমি প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। নাহলে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে আর 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে, তারপরে তোমরা যোগ্য। এখানে দেখতে পাচ্ছ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এখানে যারা করবে উচ্চ মাধ্যমিক পাস আর 3 বছরের ডিপ্লোমা অর্থাৎ নাহলে আইটিআই, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু এই পোস্টে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছে। ক্লিয়ার করে প্রত্যেকে বোঝাতে পারছি। আর এখানে দেখে নাও তোমাদের লো ক্লাস ক্লার্ক, এখানে পদের ক্ষেত্রে যারা কিন্তু মাধ্যমিক পাস করবে সিম্পল, তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। এখানে দেখতে পাচ্ছ ওয়াচম্যান পদের ক্ষেত্রে তোমরা 8 পাস যদি করে থাকো তাও তুমি প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। না তোমাদের মাধ্যমিক পাস যদি করে থাকো তাও তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। ক্লিয়ার করে প্রত্যেকে বোঝাতে পারছি। তারপর এখানে দেখতে পাচ্ছ ড্রাইভার, এ পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমরা যারা মাধ্যমিক পাস করবে না তারা প্রত্যেকেই যোগ্য। আর তোমাদের 1 বছরে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। আর দেখতে পাচ্ছ ওয়ার্ক ইন্সপেক্টর, এই পদের ক্ষেত্রে তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে অর্থাৎ বিএ কমপ্লিট করবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট, এই অ্যাসিস্ট্যান্ট তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকেই যোগ্য। এখানে উচ্চ মাধ্যমিক যারা পাস করছো তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। আর এখানে আদার যেগুলো পোস্ট হচ্ছে এটা গ্রুপ ডি পোস্ট, গ্রুপ সি, গ্রুপ ডি ক্লার্কের পোস্ট। তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকো তো তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তো যার যেটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আর এখানে একটা প্রশ্ন উঠে আসে, সেই প্রশ্নটা হলো কি সেটা আমি আলোচনা করছি। এখানে একটা পোস্টে কি আমরা ফর্ম ফিল আপ করতে পারবো না আলাদা আলাদা পোস্টে ফর্ম ফিল আপ করতে পারবো? আমি তোমাদের বলি, তুমি মাধ্যমিক পাশে একটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সেখানে তুমি একটা পোস্টে ফর্ম ফিল আপ করতে পারছো। আর একটা পোস্ট হচ্ছে ধরো তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করছো, তো উচ্চ মাধ্যমিক পাশে তুমি একটা পোস্টে ফর্ম ফিল আপ করতে পারছো। টোটাল তুমি এখানে যে কোনো 3টা পোস্টে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাকে 3টা পোস্টে ফর্ম ফিল আপ করতে হবে। প্রত্যেকের ক্লিয়ার করে বুঝতে পারছি। টোটাল যেটা শূন্যপদ রয়েছে 3560টা শূন্যপদ, মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে। তো আমরা বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। নোটিফিকেশন তোমরা প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে পাচ্ছ, ভিডিও নিচে দেখো লিঙ্ক রয়েছে। নাহলে পার্সোনালভাবে ফেসবুকে যে ফলো করে সেখানে আমরা মেসেজ করলে তোমরা হাই হ্যালো লিখলে আমি পার্সোনাল যেটা অফিসিয়াল নোটিফিকেশন সেটা আমি তোমাদের শেয়ার করে দেবো। কেন প্রত্যেকে বুঝতে পারছি। এটার এখনও অনলাইন আবেদনের ডেট কিন্তু শুরু হয়নি, এখন ডেট কিন্তু প্রকাশিত করেনি। আশা করা হচ্ছে খুব দ্রুত প্রকাশিত হয়ে যাবে। শর্ট নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আমরা খুব দ্রুত অনলাইনে অ্যাপ্লাইয়ের প্রসেস নিয়ে আলোচনা কিন্তু করবো। তো চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নোটিফিকেশন তোমরা প্রত্যেকে ফেসবুক পেজে কিন্তু পেয়ে যাবে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।